হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম সাইন ভাইরাল রেসিপি। চলে এলাম আবারও নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব তরাই আলু। আর দেখতে পাচ্ছ বাড়ির ছাদের টাটকা টাটকা তরাইগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ছিলে নেব। তো ফার্স্টেই আমি দুই সাইডে কেটে এটাকে আমি ছিলে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ছিলা হয়ে গেছে। এবার আমি এটাকে মাঝ বরাবর কেটে তারপর সাইড সাইড দিয়ে আমি ভালো করে পিস পিস করে নিচ্ছি। তো আমার এখানে তরকারিটা ভালোভাবে কাটা হয়ে গেলে এবার আমি আলুগুলো কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, তরকারিটা কাটা শেষ। এবার আমি আলুগুলো কেটে নিলাম। এখানে আমার তরকারি আলু দুটাই যেহেতু কাটা হয়ে গেছে, এবার আমি এটাকে ধুয়ে ঠেকার মধ্যে তুলে নেব যাতে জলগুলো ছেঁকে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঠেকার উপরে তুলে নিয়েছি। এবার আমি এই যে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের এখানে নদীর চিংড়ি মাছ। নদী থেকেই ধরে এনেছিল বাড়ি থেকে। ওর জন্য এই নদীর চিংড়ি মাছ দিয়ে আজকে তরকারি রান্না করব। তাই অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিলাম। নিয়ে এক সাইডে রেখে একটা গোটা পেঁয়াজ দিয়ে কুচি কুচি করে নিলাম। এখানে পেঁয়াজটা কুচানো শেষ। এবার আমি সরষেটাও বেটে নেওয়ার জন্য দিয়ে দিলাম শিলের মধ্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সরষেটা একদম প্লেনভাবে বাটা হয়ে গেছে। এবার আমি আর বাকি কাজগুলো করে নেব। সরষেটা যেহেতু বেটে নিয়েছি, এবার আমি জিরাটাকেও ভালো করে প্লেন করে বেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, জিরাটাকে আমি বেটে নিয়েছি। একবার বেটে নিয়েছি, আবারও আমি ভালো করে প্লেন করে বেটে নেওয়ার পরে তারপরে আমি জিরাগুলোও ভালো করে তুলে নেব। তো আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিও কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। চলো বন্ধুরা, এখানে আমি রসুনটাও ভালো করে বেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে এবার পেঁয়াজটাকে তুলে দিলাম, দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। এবার আগে থেকে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছে, সেই চিংড়ি মাছটাকেও কড়াই দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সেই রসুন কুচিটা যে রেখেছিলাম সেটাও দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এখানে ভাজানো শেষ। এবার আমি তরকারি আলু যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে কষে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটাকে আবারও কষবো। দেওয়া শেষ। এবার এটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এই তরকারি থেকে কিন্তু জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে জলটা মরে যায়। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি। তা কিছুক্ষণ পরে খুলছি যে জলটা একদম মরে গেছে, তাই আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে সরষে বাটা দিয়ে দেবো। তো সরষেটা যে আগে থেকে বেটে রেখেছি ওতে দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার অল্প করে জল দেবো, কারণ এটাকে আবারও ভালো করে কষতে হবে তার জন্য। এবার জলটা দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর কালার আসছে আর একদম মাখো মাখো হয়েছে। আর খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল। এবার আমি জিরা বাটাটা দিয়ে এটাকে একদম ভালো করে কষে নিয়ে একদম পুরোভাবে জলটা দিয়ে দিচ্ছি। একদম তরকারি যে জলটা দিতে হবে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার পুরো জলটাই দেওয়া শেষ। এবার আমি এটাকে ঢাকনা মেরে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।